আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নতুন LMC ক্যামেরা। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, ভাইয়া আমার ফোনে LMC 8.4 আর 14, 15, 17, 18 কোনো ভার্সনটি সাপোর্ট করে না। তো গাইস ফাইনালি নিয়ে চলে এসেছি নতুন LMC ক্যামেরা। এই ক্যামেরাটি আশা করি সকলের ফোনেই সাপোর্ট করবে ইনশাল্লাহ। তো গাইস এই GCamটি দিয়ে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওতে লাইভে প্রুফ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এই GCamটি দিয়ে আপনারা মানুষের অসাম লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস LMC ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে হয়, সেম ভাবেই আপনারা এই GCamটিতেও কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস এই GCamটির সাথে 15 থেকে 16টি কনফিগ ফাইল থাকছে। এই কনফিগ ফাইলগুলি ইউজ করে আপনারা অসাম লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। নতুন জিকাম আর কনফিগ ফাইলের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখবেন। তো গাইস মানুষের ফটোগ্রাফির জন্য আপনারা এখানে সুপার HD GPG এই কনফিগ ফাইলটি ইউজ করবেন। এই কনফিগ ফাইলটি দিয়ে আপনারা মানুষের অসাম লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস এই কনফিগ ফাইলটি দিয়ে আমি একটি ফটো ক্লিক করেছি, দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটো ক্লিক হয় এই কনফিগ ফাইলটি দিয়ে। উপরে এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন, তারপর HDR+ এটা মাঝখানে রাখবেন আর ফেস স্মুথ এইটা লাস্টে রাখবেন। আপনার ফটোতে যদি ফেস স্মুথ কম হয় তাহলে আপনারা এটা লাস্টে রাখবেন। লাস্টে রাখার পর ফটো ক্লিক করবেন, দেখবেন আপনার ফেস আরও বেশি স্মুথ করে দিবে। তো গাইস আমি এই ফটো একটি ক্লিক করেছি, দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটো ক্লিক হয় এই কনফিগ ফাইলটি দিয়ে। আপনারা তো লাইভে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটো ক্লিক হচ্ছে এই কনফিগ ফাইলগুলো ইউজ করে আর এই GCamটি দিয়ে। তো গাইস GCam আর কনফিগ ফাইল ডাউনলোড করতে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে। ভিডিওতে 6 ডিজিটের পাসওয়ার্ডটি শো করানো হয়েছে। পাসওয়ার্ড ছাড়া কখনোই আপনারা জিপ ফাইল আনজিপ করতে পারবেন না। ভিডিও 3 ধাপে 6 ডিজিটের পাসওয়ার্ডটি শো করানো হয়েছে, তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস আপনাদের জন্য কষ্ট করে কনফিগ ফাইলগুলো আমরা তৈরি করি, GCamগুলি মডিফাইড করি। তো গাইস কনফিগ ফাইল আর GCam যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস নিত্য নতুন GCam আর কনফিগ ফাইলের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। আর আপনি যদি LMC কালার ভার্সন, নর্মাল ভার্সন যে কোনো ভার্সনে যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো গাইস আপনারা খুব সহজেই টেলিগ্রাম চ্যানেল থেকে GCam ডাউনলোড করে নিতে পারবেন। আর ওখানে ফ্রিতে আমরা কনফিগ ফাইলগুলো দিয়ে থাকি, ওই কনফিগ ফাইলগুলো দিয়েও আপনারা অসাম লেভেলে ফটোগ্রাফি করতে পারবেন। তাই দেরি না করে টেলিগ্রাম চ্যানেলটিতে তাড়াতাড়ি জয়েন হয়ে নিন। তো গাইস কিভাবে জিপ ফাইল আনজিপ করবেন, কিভাবে GCam ডাউনলোড করবেন, কনফিগ ফাইল ডাউনলোড করবেন, A to Z প্রসেস আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। তো গাইস আমি এই GCam আর কনফিগ ফাইল ইউজ করে কিছু ফটো ক্লিক করেছি, দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটো ক্লিক হয় GCam আর কনফিগ ফাইল ইউজ করে। তো গাইস আপনারা অবশ্যই ভিডিওটিতে লক্ষ্য রাখবেন, ভিডিওতে 6 ডিজিটের পাসওয়ার্ডটি শো করানো হয়েছে ভিডিও 3 ধাপে। তো গাইস আমি কিছু ফটো ক্লিক করেছি, আপনারা সঙ্গেই থাকুন।
যদি কোনো কনফিগ ফাইল ইনপুট করে ফটো ক্লিক করার পর যদি কনফিগ ফাইলগুলো শো না করে তাহলে টাচ মি এই কনফিগ ফাইলটির উপর টাচ করে ইনপুট করবেন। তারপর আবার কনফিগ ফাইল আপনারা ইনপুট করতে যাবেন, তাহলেই সব কনফিগ ফাইলগুলো দেখতে পাবেন। তো গাইস, GCam আর কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপর টাচ করলেই সোজা আপনাদেরকে এই ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আপনারা GCam ডাউনলোড করতে চাইলে GCam এর লোগো দেখতে পাবেন। GCam ডাউনলোড এখানে টাচ করুন, এই লেখাটির উপর আপনারা একটি টাচ করবেন। GCam এর লোগো দেখতে পাবেন, জাস্ট আপনারা এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনাদেরকে আরেকটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। জাস্ট আপনারা এখানে GCamটি দেখতে পাবেন। GCamটির পাশেই যেই টাইটেলটি রয়েছে এই টাইটেলটির উপর একটি টাচ করবেন। টাইটেলটির উপর টাচ করার পর আপনাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আপনারা নিচে এখানে ডাউনলোড GCam ডাউনলোড, জাস্ট আপনারা এখানে একটি টাচ করবেন। এখানে প্রচুর অ্যাড আসে, অ্যাড আসলে অ্যাড ক্লোজ করে দিবেন। জাস্ট আপনারা এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথেই কিন্তু GCamটি ডাউনলোড শুরু হয়ে যাবে। অ্যাড আসলে অ্যাড ক্লোজ করে দিবেন। এখানে 2-1বার টাচ করবেন, তাহলে GCam ডাউনলোড শুরু হয়ে যাবে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন GCamটি ডাউনলোড শুরু হয়ে গেছে। GCamটি আমি ডাউনলোড করব না, আমার তো অলরেডি আছেই। আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। এভাবে আপনারা GCamটি ডাউনলোড করে নেবেন। তো গাইস, কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এখানে কনফিগ ফাইলের একটি লোগো দেখতে পাবেন, XML ফাইল, এখানে টাচ করুন। জাস্ট আপনারা এই অপশানটির উপর একটি টাচ করবেন। এই অপশানটির উপর টাচ করার সাথে সাথে আপনাদেরকে আরেকটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানেও প্রচুর অ্যাড আসে, অ্যাড আসলে আপনারা অ্যাড ক্লোজ করে দিবেন। তারপর আপনারা জাস্ট এই টাইটেলটির উপর একটি টাচ করবেন। এই টাইটেলটির উপর টাচ করার পর আপনাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে অ্যাড আসে, অ্যাড আসলে অ্যাড ক্লোজ করে দিবেন। জাস্ট 2-1বার টাচ করবেন। তারপর আপনারা XML ফাইল ডাউনলোড লিঙ্ক, জাস্ট আপনারা এখানে একটি টাচ করে দিবেন। এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে অ্যাডে নিয়ে চলে যেতে পারে। জাস্ট আপনারা অ্যাড ক্লোজ করে দিয়ে আপনারা আবার ওই অপশানটির উপর টাচ করবেন, তাহলেই কনফিগ ফাইলগুলো ডাউনলোড শুরু হয়ে যাবে। তো গাইস, আমার কনফিগ ফাইলগুলো অলরেডি আছে, আমি কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছি না। আপনারা কনফিগ ফাইলগুলো এভাবে ডাউনলোড করে নেবেন। তো গাইস, জিপ ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে। ইন্টারনাল স্টোরেজে আসার পর আপনারা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করে নেবেন। জিপ ফাইলটি ডাউনলোড করেছেন, এই জন্য আপনারা জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের ভিতরেই পেয়ে যাবেন। তারপর আপনারা এখানে জিপ ফাইলটি খুঁজে বের করবেন, GCam XML জিপ। জাস্ট আপনারা এই জিপ ফাইলটির উপর একটি টাচ করবেন। তারপর নিচে এক্সট্রাক্ট এই অপশানটির উপর একটি টাচ করবেন। তারপর আপনারা এখানে একটি ফোল্ডারের নাম দিতে পারেন, যে নামটি আছে এই নামটি আমি রেখেছি। তারপর এক্সট্রাক্ট এই অপশানটির উপর একটি টাচ করে দিবেন। এই অপশানটির উপর টাচ করার পর আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি আমি মুখে বলে দিচ্ছি আবারও। পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন 790075। দেওয়ার পর আপনারা জাস্ট এখানে এক্সট্রাক্ট এই অপশানটির উপর টাচ করার সাথে সাথে জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। তবে জিপ ফাইলটি আনজিপ হয়েছে, এখানে একটি অটোমেটিক ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা ফোল্ডারটি খুঁজে বের করে নেবেন। তো গাইস, আমি ফোল্ডারটি এখানে পেয়ে গিয়েছি, GCam XML। এই ফোল্ডারটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে কনফিগ ফাইলগুলো দেখতে পাবেন। তো গাইস, এই কনফিগ ফাইলগুলো সবগুলো আপনারা কপি অথবা মুভ করে নেবেন। সিলেক্ট করার পর কপি অথবা মুভ করবেন। তারপর আপনারা এখানে যখন GCamটি ইনস্টল করে ওপেন করবেন, অটোমেটিকই কিন্তু এই ফোল্ডারটি তৈরি হয়ে যায়। আর এই ফোল্ডারটি যদি আপনাদের তৈরি না হয়, GCam নামের এই ফোল্ডারটি যদি তৈরি না হয়, তাহলে আপনারা একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। তারপর আপনারা নাম দিবেন GCam, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটি ফোল্ডার তৈরি করবেন। তারপর GCam বানান যেন সঠিক হয়, ভুল যেন না হয়, তাহলে কিন্তু কনফিগ ফাইলগুলো শো করবে না। তো গাইস, আমার ফোল্ডারটি অলরেডি আছে, এই জন্য নিচ্ছে না। আপনারা GCam নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। তারপর ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে এখানেও একটি ফোল্ডার তৈরি করতে হবে। আপনারা সেমভাবে আপনারা এখানেও একটি ফোল্ডার তৈরি করে নেবেন। এখানে ফোল্ডারের নাম দিবেন XML। ফোল্ডারটি অলরেডি আমার আছে, এই জন্য নিচ্ছে না। এই ফোল্ডারটি তৈরি করার পর ফোল্ডারটির ভিতরে আপনারা
কনফিগ ফাইলগুলো এনে রাখবেন। কনফিগ ফাইলগুলো কপি করেছেন, সব কনফিগ ফাইলগুলো আপনারা এই ফোল্ডারটির ভিতরে এনে রাখবেন। আমার অলরেডি কনফিগ ফাইলগুলো আছে, এই জন্য নিচ্ছে না। তো গাইস আপনারা এভাবে কনফিগ ফাইলগুলো এই ফোল্ডারের ভিতরে এনে রাখবেন। উল্টাপাল্টা হলে কিন্তু কনফিগ ফাইলগুলো GCam-এ শো করবে না। তারপর আপনারা GCam-টি ওপেন করবেন। কিভাবে কনফিগ ফাইল ইনপুট করতে হয় অলরেডি সবাই জানেই, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। ফাঁকা জায়গায় ডবল টাচ করবেন, তারপর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। তারপর যেই কনফিগ ফাইলটি দিয়ে ফটোগ্রাফি করতে চাচ্ছেন ওই কনফিগ ফাইলটির উপর টাচ করবেন। তারপর ইনপুট এই অপশনটির উপর টাচ করার সাথে সাথে কনফিগ ফাইলটি ইনপুট হয়ে যাবে। কনফিগ ফাইলটি ইনপুট করার পর জাস্ট আপনারা ফটো ক্লিক করবেন। আমি একটি ফটো ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এই কনফিগ ফাইলগুলো দিয়ে আপনারা ডে সাইটে, নাইট সাইটে, পোর্ট্রেট মোডে যে কোনো ন্যাচারাল প্রাকৃতিক প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।